দুইটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বাংলার জমিনে ধর্ষণ আছে না নাই? ইভটিচিং তানোরে হয় কি হয় না? ইদানিং আবার দেখবেন যে 26 বছর 27 বছর পরে রিলেশন তৈরি করে ছেলে এবং মেয়েরা, অবৈধ রিলেশন। যার ভিতরে দিন আছে সে প্রেম করতে পারে না, অবৈধ রিলেশন তৈরি করে দেখবেন যে পালায় গিয়ে বিয়ে করে ফেলায়, আর মেয়েকে আবার এইভাবেই পটায়, কই বিয়েটা করেই ফেলায়। বাপ মা কয়দিন মানবো না? 1 বছর 2 বছর, আর না মানুক 3 বছর পরে বাচ্চা এসে না বলে যখন ঘাড়ের ওপরে বসবে তখন আর না মাইনা পারবে না। কথা কন্টেক্ট এরকম কিন্তু অনেক লোক আছে। এই যে যুবকরা যারা ইভটিচিং করে, অবৈধ প্রেম করে, রিলেশন করে, আল্লাহ তাআলা বলছে বিবাহিত পুরুষ যদি জেনা করে একে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে। এটা ইসলামিক রাষ্ট্রের আইন, আপনার দেশের না। এই দেশটা বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র না, মুসলমান বেশি কিন্তু আইন ইসলামিক নাই। কিন্তু ইসলামে আইন আল্লাহ তাআলা দিয়েছে, অবিবাহিত কেউ যদি জেনা করে তাহলে 100 বেত্রাঘাত করতে। এবার আসেন, ধর্ষণ যদি কেউ করে এর শাস্তি কি? 95% মুসলমানই বাংলাদেশে ধরে না। শুনেন কি লাভ? ইসলাম বলতেছে যে ধর্ষণ যে করলো সে ফ্যাসাদ সৃষ্টি করলো, মানে একটা শুদ্ধ সমাজে অশুদ্ধ কাজ করলো। যৌন সম্মান করার কথা ছিল, মানে শারীরিকভাবে সম্মান দেওয়ার কথা ছিল, সেখানে তাকে হানি করেছে, আঘাত করেছে, জোরপূর্বক তার লজ্জা স্থানে আঘাত করেছে এবং সে তার সম্মান হানি করেছে। এর শাস্তি হচ্ছে, আল্লাহ বলতেছেন ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটে দিতে। এটা দায়িত্ব আপনার না, সরকারের। এবার আসেন, একটা ধর্ষককে যদি বাংলাদেশ সরকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে 0 পয়েন্টের ওই গোল চত্বরে এইভাবে নিয়ে ঝুলাইয়া ডান হাত বাম পা আর বাম হাত ডান পা ক্রস করে এইভাবে কাইটা দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি সরকার বলতো আগামীকাল ধর্ষকের শাস্তি ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটা হবে, সবাই লাইভ দেখাও, এখন থেকে ধর্ষণের শাস্তি হবে এই শাস্তি কোরআন অনুযায়ী। ধর্ষণ তো দূরের কথা, আগামী 400 বছরের জরিনার দিকে, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো না। কথা ঠিক কেনা? আইন আছে, দেখবেন ফাঁক ফকুর দিয়ে কেমনে জানে শয়তানগুলো বাইর হয়ে যায়। বুঝেন নাই? ধর্ষণ করে পুলিশ ধরছে, ওই কেমনে যেন তদবির করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, আবার বাইরে চলে আসে। কথা কন না কেন? উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না? সামারকান্দে এক মসজিদে নামাজ পড়লাম আমি, আমার সফর ছিল উজবেকিস্তানে। বুখারায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজের আজান দিল, নামাজের জন্য মসজিদে ঢুকেছি, দেখলাম মুসল্লিদের মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। সব মুসল্লি মোবাইল ফোন মানিব্যাগ পেছনে, আর আমরা পকেটে রাখি। ওমা নামাজের পরে দেখলাম যার যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে বাড়িতে চলে গেল। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা কন না কেন? এই আপনাদের এলাকায় মসজিদে মুসল্লির জুতা চুরি হয় কি হয় না? হয় না? এই যে সাহেব বাজার যায় দেখেন, একটু দামি একটা জুতা পেছনে রেখে নামাজ পড়েন না, ওই ওয়ালাদ্দাল্লিন বলে টান মারবেন, সূরা মিলানোর আগে মাথা ওইদিকে যাবে। 3400 টাকার অ্যাপেক্স আছে না গেছে? কথা কোন ঠিক কিনা? কেন বললাম এই কথাটা? কোরআন আছে, মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে নামাজ পড়তে পারতেছে, কেউ কারো মোবাইলের দিকে তাকায়ও না, ধরেও না, ছুঁয়েও না। আর আমার দেশে বাথরুমের মসজিদের জুতা নিরাপদ না, মুসল্লির জুতা নিরাপদ না, কারণ একটাই, কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলে দিলেন খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। যদি আপনি ইমানদার দাবি করেন, কখনো ধর্ষণ করতে পারেন না, ইমানদার দাবি করলে জেনা করবেন না, ইমানদার দাবি করলে কখনো সুদ খাইবেন না, ইমানদার দাবি করলে কখনো ঘুষ খাইবেন না, ইমানদার দাবি করলে কখনো কোনো মানুষকে আঘাত করবেন না, ইমানদার দাবি করলে কখনো কোনো মানুষকে জুলুম করে অন্যায়ভাবে আপনি মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইবেন না। ঠিক কিনা? কলিজার ভাইরা আমার,
ওই 15 বছর 16 বছরে বিএনপি জামাতের যে সমস্ত মানুষগুলোকে অত্যাচার করে জুলুম করে অন্যায়ভাবে জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই মানুষগুলো যদি মাফ না করে কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালেমদেরকে হক্কুল ইবাদের গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক কিনা? দুইটা পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, জোরে বলেন কয়টা? এই পেছনে মানুষ জোরে বলেন কয়টা? মারাত্মক কথা কিন্তু। দুইটা পাপ আল্লাহ মাফ করবে না। জিনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। নামাজ 2 রাকাত পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2 দিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা করেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করব না। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি মিথ্যা মামলা দিয়ে যে মানুষটাকে 10 বছর জেল খাটাইলেন, 3 বছর জেল খাটাইলেন, এই জেল খাটানোর কারণে এই মানুষটার হক আপনি নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর পরিবারের সদস্যদেরকে আপনি কষ্ট দিয়েছেন, এর আত্মীয় স্বজনকে আপনি কষ্ট দিয়েছেন। আপনি যখন বাড়ির ভিতরে ঢুকেন, আপনার বাচ্চা কাচ্চা আব্বু আব্বু বলে আইসে আপনার গলার মধ্যে আপনার ফাল দিয়ে উঠে কোলে করে নিয়ে বাচ্চাটাকে আপনি আদর করেছেন। এই বাচ্চার হক নষ্ট করেছেন, বাচ্চার মায়ের হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দল দেখবে না, যারা এই পাপগুলো করেছে ও সরকার প্রধান হোক আর এমপি হোক মন্ত্রী হোক, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লামা সাইদি সহ আমাদের নিজামী মতিউর রহমান নিজামী সহ যারা অনেক বিএনপির ভাইরাও আছেন, যাদেরকে বছরের পরে বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল, একেবারে আপ টু ডাউন, উপর থেকে নিচ প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন কিন্তু তদবির দিয়ে পার পাওয়া যাবে না, ঠিক কিনা ভাইরা? কখনো কোনো মানুষের নামে মিথ্যা মামলা দিবেন না, ইনশাআল্লাহ বলেন। এই যে 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, এটা আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ নিজে বলেছেন, কেন ক্ষমা করবে না? যদি আল্লাহ ক্ষমা করে দেন, যার অধিকার নষ্ট করেছেন তাকে ঠকানো হবে। আল্লাহ কখনো কোনো মানুষকে ঠকান না, ঠিক কিনা? এখানে অনেক হাজী সাহেব আপনারা বসে থাকতে পারেন, হজ করেছেন, নামাজও নিয়মিত পড়তেছেন, কিন্তু আপন বোনের সম্পদ এখনো বুঝাই দেন নাই। ওই জন্য এটা আবার বলতেছে না, মানে ম্যাক্সিমাম কি এই ক্যাটাগরির নাকি আছে না নাই? জোরে বলেন। আপনি যদি 36 বার হজ করেন, ধরেন বোনের সম্পদ বুঝিয়ে দিলেন না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিলেন না, 36 বার যদি হজও করেন, আপনার হজ কবুল হবে না ভাই। কেন? প্রথম শর্ত হচ্ছে উপার্জনটা হালাল হওয়া। আরেকজনের হক মারিয়া বাপের সমস্ত সম্পদ নিজে কুক্ষিগত করে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার যে পাপটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেই পাপটির নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ্জ করে, যাকাত দেয়, আবার যে পীরের পায়ে সিজদা দেয়, মাজারের মধ্যে সিজদা দেয়। ও কলিজার ভাইরা আমার, 1 জন না 2 জন না, প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। গোটা দুনিয়া সফর করি, 18 জন নবীর কবর জিয়ারত করলাম। রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, ইফতারের আগে RTV-তে আমি করি কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে শত শত সাহাবীর কবর জিয়ারত করেছি। নবীদের কবর আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত করাইছে। কোনো নবীর কবরে দেখি নাই শিরকি কোনো আচরণ, সিজদা দেখি নাই, কবর পূজা দেখি নাই, মাজার পূজা দেখি নাই। কিন্তু বাংলার জমিনে অসংখ্য কবর পূজারী আছে, মাজার পূজারী আছে, যারা এই বিষয়গুলোকে ইসলাম মনে করে, অথচ ইসলামের মধ্যে ন্যূনতম এই বিষয়গুলোর দলিল নাই, ঠিক কিনা? ও প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। খেয়াল করে দেখেন, বাচ্চার মা অনেক সময় আপনার দিকে তাকায় থাকে, স্বামীর দিকে তাকায় থাকে, মেন্টালিটি বোঝার চেষ্টা করে আমার স্বামীর মনটা এখন ভালো না খারাপ। যদি বুঝে ভালো, বিভিন্ন দাবি দেওয়া কিন্তু স্ত্রী স্বামীর সামনে পেশ করে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবীর মন মেজাজ সব সময় ভালো ছিল। আল্লাহর নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় আমাকে ভালোবাসেননি? কয় অনেক ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আয়েশা কোনো ফ্যাসিলিটি পাবো কিনা আপনার স্ত্রী হিসাবে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা নিজের আমল নিয়ে কবরে যাও, তাহলে নবী তোমার কিয়ামতের ময়দানে চিনবে। আমলহীন আয়েশাকে, আমলহীন ফাতেমাকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চিনবে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ কারো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে, নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে। আর এই দেশের মানুষ দেখেন, হক্কানি পীরাউলিয়াদের কাছে যাবেন দিন শিখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। কথা বলেন না কেন? ডোন্ট মাইন্ড। কিছু কিছু মানুষ গান বলে আপনাদের এলাকায় দেখবেন, ফকিরের মতো ভাব, সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরতেছে, লাল নীল হলুদ লাল শালু পরে থাকে, দাঁতগুলো মাজে না, দাঁতগুলো একেবারে তরমুজের বিচির মতো কালো, চুলে এমন জটা, গায়ের পাশ দিয়ে হাইটে গেলে ছাগলের মুতের মতো গন্ধ বাইরে হয়। কথা কন না কেন? খালি লারা মারে আর মাঝে মাঝে গানের সুর লয়। কি কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কইয়া দেখেন, মার কি ওপরে হবে না নিচে সুদ্যা? এই শুনেন, পৃথিবীর বুকে নিজের আমল ছাড়া কবরে না গেলে কোনো বাবাই কোনো মায়ে আপনার কবরের জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে পার করতে কেউই পারবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের আমল লাগবে, নিজের আমল। নূহ নবীর নাম শুনছেন না? এই 5 মিনিট হয়েছে না? বন্ধ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? নূহ নবীর নাম তাকান। লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম। লেবাননে 72 হাত লম্বা কবর, কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মানে কি? 72 হাত লম্বা কবর মানে বুঝেন, আপনার মতো ছিল না, অনেক বড় দেহের অধিকারী ছিলেন। কবরের উপরে লেখা, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে চাও, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইও না। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবীর কবরটা জিয়ারত করলাম, সামনেই একটা কূপ রাখা আছে। জিজ্ঞেস করলাম এই কূপটা কিসের? যেই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বাইর হয়। একটাবার কল্পনা করেন তো ভাই, কেন বলতেছি এই কথাটা? গুলিস্তান থেকে আমার বাসা হচ্ছে 8 কিলোমিটার। আপনারা যারা ঢাকায় গিয়েছেন, রাষ্ট্রপতির যে বাড়িটা, বাড়ির উল্টা দিকে দেখবেন কিছু জ্যোতিষী বাবা, হাত বাবা, গণক বাবা বসে থাকে। হাত দেখে আপনি এভাবে দেখাইবেন, 200 টাকা নেবে, আর দেখে বলবে যে আগামী 2 মাস পরে আপনার 2টা বড় বড় বিপদ আছে। এই সমস্ত জিনিসগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, কোনো গণকের কাছে যাবেন না। যদি যান তাহলে ঈমান থাকবে না, কারণ আপনি মনে করতেছেন যে এই জ্যোতিষী, এই গণক হয়তো বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে। ভাগ্য নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? তো আইয়ুব নবীর কবরের সামনে যে কূপটা, এই কূপের মধ্যে এখনো পানি বাইর হয়। যদি এই পানিটা বাংলাদেশে থাকতো, বা কূপটা যদি বাংলাদেশে থাকতো, যার অধীনে থাকতো, ওই এসালম গ্রুপের মতো ধনী হয়ে যেত। হুজুর কেমনে? দেখেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, জ্ঞান কম। ওই কূপের পানি হোমিওর কাছের বোতলের মধ্যে ঢুকাইতো, তারপরে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আপনার আমেরিকার ভিসা পেতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 600 টাকা, 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। বিশ্বাস করবেন, ঈমান থাকবে না। কুফরিকা মানে আকীদা পোষণ করার কারণে ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। ঠিক কিনা? ভালো মন্দ নিয়ন্ত্রণ করে কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি বলছেন খেয়াল করেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমার কোনো আমল আর থাকবে না। অর্থাৎ 33 বছর নামাজ পড়েছেন, 40 বছর নামাজ পড়েছেন, 20 বছর নামাজ পড়েছেন, আবার সে শিরিকও করেছেন। এই শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক করার কারণে তার জান্নাতটাকে হারাম করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও কলিজার ভাইরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, মুশরিক সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়তে চাই, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ার পরে এবার গেলেন নিজের চাচার কাছে, যে চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন। ওই চাচা ছিল মুশরিক। ওই চাচার কাছে গিয়ে বললেন, চাচা, ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনি রাগ করেন না, আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করব। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস, ঈমান এনেছিস আল্লাহর উপরে, মুহাম্মদের উপরে, এই মুহূর্তে তুই ঈমান ছাড়বি অথবা আমার বাড়িঘর ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের রোডগুলো ছাড়বি। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা, আমি ঈমান ছাড়তে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো, খামারের রোডগুলো ছাড়তে পারবো। এই মুহূর্তে বললেন, তাহলে বের হয়ে যা আমার বাড়ি থেকে। যখন তিনি শীতের মধ্যে রজনীতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন, এবার চাচা বললেন, তোর পরনের জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। ও চাচা, আল্লাহর দোয়ায় লাগে আপনি পরনের জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটা আমার এই শেষ সম্বল, এটা দিয়ে লজ্জা স্থানটা ডেকেছি। চাচার মনে মায়া জন্মাইল না, সঙ্গে সঙ্গে বললেন, এই জামা কাপড় খুলবে বা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ যুল বাজাদাইন নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, যে মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। মাকে বললেন, মা, এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটাকে ঢাকবো। মা এক টুকরা চাদরের ব্যবস্থা করলেন। ওই লজ্জা স্থান ডেকে এবার বাপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, ফজরের রক্ত হয়ে গেছে, দেখেন আমার কি করেছে, আমার চাচা কি করেছে। কই, তোমার এই অবস্থা কেন? ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমন কি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো নবীজি, সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি, আল্লাহর কসম, কলিজার ঈমান আমি ছাড়ি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার বললেন, আব্দুল্লাহ, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আব্দুল্লাহর গায়ের ওপরে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। কতক্ষণ পরে বলছে, গো নবীজি, আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত আপনি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিন। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে বাড়ির মধ্যে বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক, সব সাহাবীর সঙ্গে সাহাবীরা গিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটারে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি এবার বলছেন, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ গো আবু বকর? আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, কিন্তু তারা জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন কোন সাহাবীর ব্যাপারে আপনি বললেন না তার জানাজার নামাজ পড়ানোর ব্যাপারে কেন বললেন? আল্লাহর নবী এবার বললেন, আব্দুল্লাহ, আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই? কম না বেশি? সবার আগে নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর, ওমর, তোমরাও কবরের মধ্যে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। লাশটাকে আকাশের দিকে তুলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর ওপরে খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর ওপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ দাফনের পরে সাহাবীরা তাঁবুতে চলে যায়। আবু বকর নড়ে না, এইভাবে থাপ্পড় মারতেছে কবরের উপরে। সাহাবীরা বলছেন, আবু বকর, কবরের উপরে থাপ্পড় মারেন কেন? কয়, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল, আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। কি বুঝলেন? একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। তাকান, বাংলাদেশে বর্তমানে যদি দাজ্জাল আসতো, 92% মুসলমান ঈমান হারা হইতো। বুঝেন নাই কথা? কেন বললাম এই কথা? কেন?
দুইটা সিঙ্গারা এক ঢোক কোক আর 200 টাকার লাগে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, দাঁড়ায় দাঁড়ায় মুতে, কথা কন না কেন? তো দুইটা সিঙ্গারা আর 200 টাকার লোভ তুমি সামলাইতে পারলা না, একটা পাপিষ্ঠকে তুমি বললা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মিয়া, ফুলের মতো পবিত্র আমার নবীর চরিত্র আর সাহাবীদের চরিত্র ছাড়া আর কারো নাই, তুমি তোমার নেতার ব্যাপারে কেন বলো? কথা বলেন ঠিক কিনা? সেই নেতা আমার আসল নেতা, যে নেতা কোরআনকে অনুসরণ করে, যেই লিডার আমার আসল লিডার, যে লিডার আমার কোরআনকে অনুসরণ করে, যে লিডার অস্বীকার করে সে আমার আদর্শ লিডার হতে পারে না, ঠিক কিনা? এই অঞ্চলের মানুষগুলো অনেকদিন মিসগাইডেড হয়েছে। খেয়াল করেন, এই অঞ্চলের মানুষ ধর্মভীরু আমি জানি, তানোর না চলে এই অঞ্চলের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কিন্তু এই মানুষগুলোকে আলেম বিদ্বেষী করে তোলা হয়েছিল গত 15 বছর। এই মানুষগুলোকে ইসলাম বিদ্বেষী হিসাবে এই অঞ্চলের মানুষগুলোকে অনেক সময় মাহফিল থেকে মাহরুম করা হয়েছিল, ঠিক কিনা? বড় বড় বক্তারা আমরা মাহফিলের ডেট নিলে থানাতে যাইতো, যাওয়ার পরে পারমিশন না, হবে না, এই বক্তা ওই গ্রুপের। তো কোন গ্রুপের বক্তা লাগবে? তাহিরি গ্রুপের। কথা কন না কেন? যারা ওদেরকে আব্বা বলতে পারে এদেরকে লাগবে, কথা বলেন না কেন? আজকে আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। দাড়ি রাখা শুরু করে কিছু যুবক, কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা কন না কেন? টাকনোর উপরে কাপড় পরা শুরু করে, কিরে হেফাজতে যোগ দিছিস নাকি? মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করে, কি গো ভাবি উমরা টুমরা করে এলে নাকি? কিছু জালেম আছে না নাই? কোরআনের কিতাবটাকে অনেকে বলে জিহাদি বই, জঙ্গিবাদের বই। 16 বছর ট্যাবলেট খাওয়ানো হয়েছে, জিহাদ আর জঙ্গিবাদ একত্রিত করে ফেলাইছে। ওই জেএমবি, জঙ্গি, হরকতুল মুজাহিদ, হেফাজত, জামাত ইসলাম সবগুলোরে এরা বলছে যে এরা সব জঙ্গি, সব জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা কোরআনুল কারিমে আছে না নাই? কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস না। সুতরাং কেউ যদি বলে দাড়িকে জঙ্গির দাড়ি, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গিবাদের বই, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, তাদেরকে জবাব দিব। 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা মুসলমান? আপনারা কি ওই গ্রুপে থাকবেন? কথা কয় না। ওই গ্রুপে থাকবেন? লিডার যেই দলেরই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, আমরা কোরআনের পক্ষে, যে তার পক্ষে আমরা ইনশাল্লাহ। বলেন না? দুঃখ লাগে ভাই, কলিজা ফাইটে যায়। সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, অথচ কোরআনের পক্ষের শক্তি একজন ভোটে দাঁড়াইছে, আরেকজন দাঁড়াইছে হিন্দু। এই হিন্দুটারে ভোট দেয়, তারপরে কোরআনের পক্ষের লোকরে অনেকেই ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? এলাকা মাহফিলে লোকের অভাব নাই, অথচ ভোট কেন্দ্রে গেলে অনেকে ভোট দেয় না। কেন? আশঙ্কার মধ্যে থাকে যে কোরআনওয়ালা ও কি বুঝে। শুনেন, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, ও রাজনীতি, আপনি দুনিয়াবী রাজনীতির কথা আপনি বলতে পারেন, কিন্তু আখিরাতের রাজনীতি, আখিরাতের রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সব দল কিন্তু প্রায়োরিটি পাবে না। ইমানদারদের 2টা দল, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে মুখোমুখি দল, এরা প্রায়োরিটি পাবে। আর একটা দল থাকবে আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বামপন্থী দল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও দিবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো একদিকে ঈমান আর একদিকে দুনিয়া। শিরিক কখনো আমরা করব না। বাড়িতে যে বাপ মা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, তারপরে সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ও দরদের ভাইরা আমার, আল্লাহর ইবাদত করাকে আমরা ফরজ মনে করি, নামাজ রোজাকে ফরজ মনে করি, কিন্তু বুড়া বাপ মার খেদমত করা, বাড়িতে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, এই খেদমতটাকে অসংখ্য মুসলমান আমরা ফরজ মনে করি না, ঠিক কিনা? কলিজার ভাইরা আমার,
বুড়া বাপ মা আজকে ঘরের মধ্যে আছে, আপনি জানেন না কি নিয়ামত ঘরের মধ্যে আছে, কালকে কিন্তু মারা যাবে। একদিন পকেট ভরা টাকা আসবে, সেদিন বাপ মার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আমাদের কাছে হাত ধরে এসে কান্দে, হুজুর মা যখন জীবিত ছিল তখন টাকা পয়সা ছিল না, বাপ যখন জীবিত ছিল টাকা পয়সা ছিল না, আজকে পকেট ভরা টাকা আছে কিন্তু বাপ মা আর ঘরের মধ্যে নাই। নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করেছে, বাপ মার খেদমত করাকে তেমনই ফরজ করেছে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্বের মানুষের সংখ্যা অধিক হারে কমছে কমছে কমছে, ঠিক কিনা? আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন, সচিব আমলার বাপ মাকে পাবেন, হুজুরের বাপ মাকে পাবেন না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মূর্খ মানুষের বাপ মাকে পাবেন না। কথা কন না কেন? মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মহিলারাও আছে। আর বেশি সময় নেব না, কিছু কাজ আছে, অল্প সময় মধ্যে শেষ করব। তার আগে এই লাস্টের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। বাপ মা আপনারও আছে, অনেকের জীবিত, অনেকের কিন্তু মারা গেছে। অধিকাংশ মানুষ বলে যে হুজুর সুখের সময়টা বাপ মা দেখে যাইতে পারলো না। বাপ মার ইবাদতের ব্যাপারে আল্লাহ নবী কি বলছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না। পকেট ভরা টাকা আসবে ভাই, আপনার মাটা একসময় অনেক কষ্ট করেছে আপনার জন্য। পৃথিবীর কোনো মাকে দেখবেন না জোহরের নামাজের পরে ভাত রাইন্দা আগে খাইতে, আগে স্বামী বাচ্চা কাচ্চারা খাওয়ায়, লাস্টে গিয়ে যেটা থাকে মাসরের আগে অল্প একটু ভাত খেয়ে উঠে চলে যায়। তারপরেও মুরগির ভালো গোশতগুলো নেয় না, গরুর গোশত ভালোগুলো নেয় না। একমাত্র কারণ হচ্ছে আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, ঠিক কেনা? শীতের রাত্রে ছোট বাচ্চা যখন থাকে দেখবেন বুকের উপরে পেশাব করে দেয়, পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে। আপনি জানেন না, ছোট্ট যখন ছিলেন টে টে করে কেঁদেছেন, মুখের ভাষা আপনার মা ছাড়া কেউ বুঝে নাই যে এই কান্নাটা ঘুমের জন্য কান্না নাকি খাবারের জন্য কান্না। পৃথিবীর কেউ বুঝে নাই, কিন্তু মায়ের কলিজায় আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছেন, মার মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা, ওই কি কয় আপনাদের ওই যে গোবর দিয়ে বানাই গুড়া না নুন দানা কি কয়, টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা করে মা জমায় রাখছিল, মুষ্টিবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছে। কি বিশ্ববিদ্যালয়ে যে খরচ করিস? মায়ের ওই 60-70টা টাকা এখন 60 কোটি টাকার মধ্যেও এই ভালোবাসা মায়া নাই মায়ের ওই 60 টাকার মধ্যে যে ভালোবাসা ছিল, ঠিক কিনা? মাটারে কষ্ট দিয়েন না। বউরা অনেক সময় বাপ মার খেদমত করতে চায় না, এদিকে স্বামীকে বলতেছে তোমার বাপ মার সাথে থাকতে চায় না, ওইদিকে আবার নিজের ভাইয়ের বউকে বলতেছে স্বামী স্ত্রী ভালোভাবে থাকো, নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করো। ওইদিকে যা বলতেছে নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করো, এদিকে বলতেছে স্বামীরে যে ছেলে মেয়ের ভবিষ্যৎ রক্ষা করতে হইলে আমাদেরকে শহরে যাই। শ্রমিক কাজ করে, রাজমিস্ত্রির কাজ করতে দুবাই, এখন ইন্ডাস্ট্রির মালিক, বিশাল কোটিপতি। বললাম ভাই কোনো না কোনো ভাবে তো আল্লাহ তাআলা উঠায় কারো না কারো দোয়ায়।
আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু আছে কিনা যে তার দোয়া কবুল হয়েছে? হুজুর, 4টা ভাই ছিলাম, এক ভাই মায়েরে দেখে নেয়। আমি রাজমিস্ত্রির কাজ করতাম দুবাই এসে, বুড়ি মারে যা কামাইতাম কিছু শেয়ার করতাম, মায়ের খেদমত করতাম, বাংলাদেশে টাকা পাঠাইতাম। যেদিন আমার ব্যবসা শুরু হলো, একটু টাকা আসা শুরু হইলো, মায়ের উমরায় নিয়ে গেলাম দুবাই থেকে, সৌদি আরবে কুমিল্লা থেকে নিয়ে গেছে। কাবার গিলাফ ধরে মা খালি বলছে, আল্লাহ জীবনে যা চাইছিলাম না তাও তুমি দিয়ে দিচ্ছ। কাবা তওয়াফ করবো কখনো কল্পনাও করি নাই। আমার যে বাচ্চাটা আমার উমরা করাইলো, এই ছেলেরে কখনো ঠেকায়ও না। বাপ মার দোয়া থাকলে পৃথিবীতে কোনো সন্তান কখনো ঠেকে না। কথা বলেন ঠিক কেনা? আর বাপ মার দোয়া না থাকলে শিল্পপতি হন, টাকা রাখতে পারবেন না। যত বড় হুজুরি হন, আমল থাকবে না। বাপ মার দোয়া না থাকলে যত বড় লিডারই হন না কেন, মানুষের ভালোবাসা, মানুষের মহব্বত কখনোই পাবেন না। কথা বলেন ঠিক কেনা? এখনকার লিডাররা ভাই, সব এলাকার কথা বলতেছি না, ম্যাক্সিমাম এলাকার একই চিত্র। নবীজি বলছেন কিয়ামতের আগে ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যাদেরকে মানুষ ভয় পায় সম্মান করবে, ভালোবাসে না। এই জামানা চলতেছে, সেই জামানা। সামনে আসলে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার আপনার বউ বাচ্চা ভালো তো স্যার? খালি স্যার স্যার, 7 মিনিটে 57 বার আপা, 7 মিনিটে 57 বার স্যার। অথচ যেমনি স্যার সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না কেন? কথা বলেন ঠিক না? মানে সামনে আসলে স্যার স্যার, কিন্তু পেছনে গেলে এর মানে ভালো কথা বলেন এর ব্যাপারে। মানুষের ভেতরে ঢুকতে হলে কাজ দিয়ে ঢুকতে হবে। বাপ মার খেদমত করবেন তো ইনশাল্লাহ? পুরো আলোচনা থেকে কি শিখলেন? ইমানের জন্য যেখানে জানের প্রয়োজন জান দেব, মালের প্রয়োজন মাল দেব, বান্দার হক নষ্ট করবো না, শিরিক কখনো করবো না ইনশাআল্লাহ। বউদেরকে পর্দা করাবেন। এই নতুন বিয়ে করার পরে ফেসবুকে কিছু পোলাপান আছে, খালি সারাক্ষণ বউয়ের সাথে সেলফি দেয়, ছবি দেয়। এরা কাপুরুষ, হিজরা। কথা কয় না কেন? মেয়েদেরকে হচ্ছে লুকিয়ে রাখার জিনিস, যত ভেতরে রাখবেন মেয়েরা তত সুন্দর নুরানি হবে। আর ওই খোলা কলার মতো ছাড়িয়ে দিবেন, মানুষে ট্রিট করবে, কি বিয়ে করছে, এ তো পুরো দেখতে 18 বস্তা। কথা কন না কেন? স্ত্রীদেরকে পর্দা করান, বউকে পর্দা করাবেন। বউয়ের ছবি ফেসবুকে দিবেন না, বউদেরকে পর্দা করান। মেয়েরা যদি দেখেন, ইদা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলছে কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ও আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের কোনো নারী যদি হেফাজত করে, আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দি দিকায়। সব মেয়েগুলো আল্লাহর কাছে যাবে, এভাবে তাকায় থাকবে আল্লাহর আদালতের দিকে। আল্লাহ বলবে এই দরজাগুলো দেখ, কিসের দরজা? আল্লাহ জান্নাতের দরজা। কয় যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বউদেরকে বলে দিয়ে এই কথাগুলো যে হুজুর বলছে, আর যারা শুনতেছেন আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মাহফিলটা হইলো, আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক চান না? মাহফিলের জন্য কিছু আদার্স খরচ হয়েছে। আপনারা, আমি আলোচনা শেষ করব তার আগেই সবাই আমি তাকবীর দিব, আপনারা 2টা হাত তুলেন, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আবার জোরে, লিল্লাহে তাকবীর। বাম হাত নামাবেন, ডান হাত না। বাম হাত নামাবেন, ডান হাত নামাবেন না, কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। আল্লাহ যে হাতগুলো এখানে উঠে রয়েছে সব হাতগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ কাল থেকে পড়বো তো? কোরআনের পক্ষে থাকবো তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালাবো তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে মুজাহিদ রূপে কবুল করুক, আমিন বলেন। সোজা ডান হাতটাকে পকেটের মধ্যে ঢোকান, সোজা পকেটে, সোজা পকেটে যা আছে। স্বেচ্ছাসেবকরা ঢুকো ভাই। আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিস আছে। সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবার মনের বাসনা পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়া করবো আমি মন খুলে, প্রত্যেকেই কিছু না কিছু দিবেন, কেউ খালি হাতে থাকবেন না। এবং আমিও শুরু করতেছি। এদিকে আসো একজন, কই এখানে চলে না? হ্যাঁ মাশাআল্লাহ, প্রত্যেকেই কিছু না কিছু দিবেন। লিল্লাহে তাকবীর। এই জায়গার মালিক আমিরউদ্দিন ভাইয়ের স্ত্রী 20,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ হায়াতে রিজকে বারাকা দান করুক, সবাই বলেন আমিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, আমিন বলেন। আর এই যে মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা, ওখানে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে আপনারাও দিবেন, মা বোনেরাও দিবেন ইনশাল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর 100, 500, 2000 আপনার সামনে আমরা দিয়ে যাই, একটু আপনার হাতে দিলাম দোয়ার জন্য, হ্যাঁ বিশেষভাবে আপনারা দিতে পারেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করবো, কেউ উঠবেন না, প্রত্যেকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। স্বেচ্ছাসেবকরা যদি চাদর না থাকে হাত নিয়ে ঢুকো, হাতে 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 নাও। আসলে মাহফিলের মধ্যে
আপনাদেরকে কষ্ট দিই নাই। শুরুতে অনেকে বলে যে কালেকশন টালেকশন, দ্বিতীয় বক্তাও কিন্তু করে নাই ওইভাবে। আপনারা যে যা পারেন মন খুলে আপনারা দিয়ে দেন। নিজের বাপমা জীবিত থাকলে প্রতি মাসে বাপমার পেছনে 5,000 7,000 খরচ আছে ভাই। তো ওই বাপমার জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনারা দানটা করে দেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, প্রত্যেকে কিছু না কিছু দেবেন। লিল্লাহে তাকবীর। জুয়েল ডিলার বাবার জন্য দোয়া চেয়েছেন। বাপ কি মৃত? হ্যাঁ, বাবার জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আত্মীয় স্বজন যারা মারা গেছেন দোয়া করে যায়েন ভাই। প্রত্যেকে কিছু না কিছু দিব আমরা ইনশাল্লাহ। কেউ খালি হাতে থাকবো না, প্রত্যেকে কিছু না কিছু দিব। আমি মুসাফির মানুষ, হ্যাঁ আমরা দোয়া করব। আর মহিলা প্যান্ডেলে আছে না, স্বেচ্ছাসেবক আছে না মহিলা প্যান্ডেলে? এই পুরুষ মানুষ ঢুকায়েন না, মহিলা মানুষকে দেন। মাহফিল শুনতে এসে পুরুষ মানুষ ঢুকেন না, বা বাচ্চা কাচ্চা দিয়ে পাঠান। আমার মা বোনেরাও যে যা পারবেন প্রত্যেকে দিবেন। কিন্তু আপনারা আঁচলে বাইন্দে অনেকে নিয়ে আসেন, কানের ফুল নাকের দুল, হ্যাঁ তারপরে আপনারা মানে ওই যে আঁচলে বাইন্দে টাকা নিয়ে আসেন। আপনারা প্রত্যেকে কিছু না কিছু দিবেন ইনশাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই মহিলা প্যান্ডেলে বাচ্চা ঢুকে দেন, যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। টাকাগুলো কালেকশন হলে মঞ্চে পাঠিয়ে দেন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের যে মাহফিলটি চিমনা যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত, আল্লাহ মাহফিলে যারা এতক্ষণ পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসে বসে আলোচনা শুনেছে, মহিলা প্যান্ডেলে আমার মা বোনের আলোচনা শুনেছে, আল্লাহ যারা আলোচনা শুনলো, যারা বসলো, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আজকের মাহফিলে যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ মাহফিলের মধ্যে এসে বসে আলোচনা শুনেছে, অনেকের জনম দক্ষিণে মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে। আল্লাহ আপনি আমাদের বাপ মার কবরের আযাব গজব গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন যারা হাত তুলেছে, আমার বাবারা অনেকে হাত তুলেছেন, দাড়ি পাকা মোচ পাকা গোপ পাকা মানুষগুলো, চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে কান্না করছে। আল্লাহ আপনার কাছে আকুতি জানাচ্ছে। আল্লাহ আপনি আমাদের এই সমস্ত মুরব্বী ভাইদের বোনদের হাতের উসিলায় আপনি আমাদের সবার মনের আশাগুলোকে, মনের দোয়াগুলোকে, প্রার্থনাগুলোকে কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমার যুবক যারা হাত তুলেছে, আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলি বানায় দেন। আল্লাহ বাংলার জমিনটাকে আপনি হেফাজত করেন। এই জমিন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাহবুদ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, অত্র মহল্লার গুরুস্থানে যারা শায়িত আছে, অত্র মহল্লার বাইরের গুরুস্থানে যারা শায়িত আছে, জানি না মাহবুদ কে কোন অবস্থায় কবরের মধ্যে আছে, সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন আমাদের এক বোন এই জমির মালিকের স্ত্রী 20,000 টাকা আজকে দান করেছে। আল্লাহ তার স্বামীটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দিন। পারিবারিক জীবনে ভরপুর বারাকা দিয়ে দিন। রব্বুল আলামিন 100 200 500 1000 2000 ছেলেরা মেয়েরা আমার মুরব্বীরা বাবাজিরা যারা যেভাবে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আযাব দিয়ে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ এই জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, বাস্তবায়ন করতে চায়, আল্লাহ প্রত্যেক ভাই আর বোনকে আপনি আল্লাহ আপনার কুদরতি চাদর দিয়ে হেফাজত করেন। রব্বুল আলামিন বাংলার জমিনে যারা আপনার দিনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে,
আল্লাহ বছরের পরে বছর যে মানুষগুলো কারারুদ্ধ থেকেছে, অনেকে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ যারা জালেমের রোষানলে পড়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আসামি বানিয়ে আল্লাহ যাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই মানুষগুলোকে আপনি শহীদি মর্যাদা দিয়েন। রব্বুল আলামিন আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে, মা বোনদেরকে নামাজ পড়ার পর্দা করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মত থেকে পরেজগার বানায়া দেন। যেভাবে জীবন যাপন করলে আপনি রাজি খুশি হন, সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। রব্বুল আলামিন চিমনা যুব তাফসীর কমিটিটাকে আল্লাহ আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই যুব তাফসীর কমিটি কিয়ামত পর্যন্ত যেন এমন ভালো ভালো কাজ আল্লাহ এই এলাকা থেকে আঞ্জাম দিতে পারে। তারা মারা যাবে, তাদের পরবর্তী প্রজন্ম যেন এরকম ভালো ভালো কাজ আঞ্জাম দিতে পারে আল্লাহ সেই তৌফিক দিন। রব্বুল আলামিন আজকে যেভাবে আমরা তাফসীর ময়দানে একত্রিত হয়েছি, কিয়ামতের ময়দানে জান্নাতে আমাদেরকে একত্রিত এভাবে হওয়ার তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।